হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি প্রত্যেক জমানাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গোত্র, আল্লাহর কাছে যারা মনোনীত, আল্লাহর কাছে যারা গ্র্যান্টেড, আল্লাহ যাদেরকে পবিত্র রেখেছেন, সেই পবিত্র আসলাফ এবং সেই পবিত্র রেহেম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার জমিন দেখিয়েছেন। এটা আল্লাহ কোরআন পাকের মধ্যে, রাসূল পাক হাদিস শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে কি, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন এমন ব্যক্তির মাধ্যমে আপনাকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, তারা সবাই আমি আল্লাহর দরবারে সেজদারত থাকতেন, আমি আল্লাহর তাআব্বুদি করতেন, আমি আল্লাহর তৌহিদকে মানতেন, আমি আল্লাহর একাত্মবাদকে স্বীকার করতেন। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীরের মধ্যে বিশেষ করে হানাফি মাযহাবের প্রখ্যাত মুফাসসির আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বগদাদি আলাইহির রহমা ওয়া রিদওয়ান, উনি তার বিখ্যাত তফসির গ্রন্থ তফসির রুহুল মাআনির মধ্যে ও তাকাল্লুবাকা ফিস সাজিদিনের ব্যাখ্যায় উনি আমাদের নবীকে, আমাদের নবীর আব্বাজান আম্মাজানকে মুমিন হিসেবে আখ্যায়িত করেছেন, ইমানদার। তারা ফিতরাতে ইসলামের উপর ছিল, তারা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর ছিল। সুতরাং আমি আপামর ইমানদার